আসসালামু আলাইকুম। আনলিমিটেড কুকিং ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম সুজির সবচেয়ে সুন্দর এবং পছন্দনীয় একটি রেসিপি, সুজি দিয়ে চমচম। রেসিপিটি করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং সেখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গরম হতেই এখানে আমি দিয়ে দেব হাফ কাপ কাঁচা সুজি। সুজিটা একটু হালকাভাবে ভেজে নিব। কিছুতেই লাল করা যাবে না, লাল করলে তাহলে পুড়ে যাবে, আর পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। চুলার আঁচটা এই পর্যায়ে লোতে করে রাখবো। এখানে আমি ফ্লেভারের জন্য 1 চিমটি সাদা এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এখন আমি দিয়ে দেব 4 টেবিল চামচ চিনি। মিষ্টিটা যে যার পছন্দ মতো দিয়ে দেবেন। চিনিটাও আমি ওর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দেব 1 কাপ আগে থেকে গরম করে রাখা তরল দুধ। সেটা দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। সুজিটা কিছুতেই দলা পেকে যেতে দেওয়া যাবে না, সেই জন্য অনবরত নেড়ে যেতে হবে। সুজিটা আমি এ পর্যায়ে ডো করে নেব। সুন্দর একটা ডো করার জন্য অনবরত নেড়ে যেতে হবে। এ পর্যায়ে চুলার আঁচ লোতেই থাকবে। সুজির ডোটা আমার হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। ডোটা আমি একটা প্লেটে ঢেলে নেব। ডোটা প্লেটে ঢেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব 1.5 চামচ গুঁড়া দুধ। এখন ভালোভাবে এটা মথে নেব। মথে নেওয়া হয়ে গেছে। এখন হাতের তালুতে একটু ঘি লেগে নিয়ে সুন্দরভাবে চমচমের শেপ দিয়ে তৈরি করে নেব চমচমগুলো। আমি এখানে একটু করে লম্বা করে নিয়ে চমচমের শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গোলও করে নিতে পারেন। যে যার পছন্দ মতো তৈরি করে নেবেন। আমার এভাবেই ভালো লাগছে, যার কারণে আমি এভাবেই তৈরি করে নেব। হয়ে গেল একটা। এভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। আমার এখানে 7টা চমচম হয়ে গেছে। আমি চাচ্ছি একটু কালারফুল চমচম বানানোর জন্য, যার কারণে এইটুকুতে আমি রেড ফুড কালার দিয়ে দেব। আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি সুন্দর ডেকোরেশনের জন্য এটা করছি। দেখতে ভালো লাগবে ভিডিওটা, এই জন্য। একইভাবে আমি এগুলো বানিয়ে নেব।
বানানো হয়ে গেছে। এখন সবগুলো আমি একত্রিত করে এগুলো আমি এখন ভাপ দিয়ে নেব, যার কারণে রাইস কুকারে আগে থেকেই পানি উঠিয়ে দিয়েছিলাম, পানির বলক চলে এসেছে। এখন আমি এখানে একটা স্ট্রেনার দিয়ে দেব। স্ট্রেনারে আমি একটা সাদা কাপড় দিয়ে দেব। এখন এক এক করে সবগুলো চমচম এখানে দিয়ে দেব। এখন সুন্দরভাবে ঢেকে দিলাম। আর ঢাকনাটার একটু ফুটাটা বন্ধ করার জন্য একটা লবঙ্গ ব্যবহার করব, যাতে দিয়ে কোনো ভাপ না বের হতে পারে। এখন আমি এভাবে রেখে দেব 8 মিনিট। 8 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা উঠিয়ে নিলাম। আমার চমচমগুলো হয়ে গেছে। এখন এখান থেকে নামিয়ে নেব। গরম অবস্থাতেই আমি এখন মাওয়ার সঙ্গে মিশিয়ে নেব। আমি মাওয়া এখানে হিসেবে গুঁড়ো দুধ নিয়েছি, গুঁড়ো দুধের সঙ্গে একটু ঘি মিশিয়ে নিয়েছি। আপনারা এভাবেও করতে পারেন, চাইলে মাওয়াও কিনে মাওয়ার সঙ্গেও মিশাতে পারেন। এখন এক এক করে সবগুলো আমি মাওয়ার মধ্যে কোট করে নেব। এটা গরম অবস্থাতেই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে আর লাগতে যাবে না। সবগুলোতে লাগানো হয়ে গেছে। আমি এখন এটা দেখিয়ে দেব, এটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। আমি একটা কেটে দেখাচ্ছি কতটা নরম আর পারফেক্ট হয়েছে। এখন একেবারেই তুলতুলে নরম হয়ে গেছে, মুখে দিলেই মিলিয়ে যাবে এরকম। আমি লালটাও একটা কেটে দেখাচ্ছি। এখন কতটা নরম হয়েছে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।